আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। তো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট করে পাশেই থাকবেন। আর পুরো ভিডিওটা দেখে তারপরে কমেন্ট করবেন। অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার। তো এই তো আমি আজকে একটু মাথার গোস্ত রান্না করব, গরুর মাথার গোস্ত। যার কারণে আমি গোস্তগুলো সিদ্ধ করে তারপরে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে এখন তো মশলা কষিয়ে আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন। মশলাটা খুব ভালোভাবে তেলের সঙ্গে পেঁয়াজ, মরিচ, রসুন, আদা সবকিছু কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এখন আমি গরুর গোস্তগুলো দিয়ে দিব। গরুর মাথার গোস্তগুলো এখন আমি তো গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেলে আমি গরুর গোস্তগুলো দিয়ে দিলাম। যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাই। অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখবেন। আর ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন। তো আমার প্যানের অনুযায়ী গোস্তগুলো বেশি হয়ে গিয়েছিল, অন্য একটাতে নেওয়া লাগতো, এটাতে নেওয়া ভুল হয়েছে, পরে আর আমি সরাই নাই, এটাতেই করে নিয়েছি। একটা থেকে আরেকটাতে নেওয়া ঝামেলার জন্য এটাতেই কষ্ট করে করে নিয়েছি। তো ভালোভাবে আমি গোস্তগুলো কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে আমি সামান্য একটু পানি দেব সেদ্ধ হওয়ার জন্য। ওই গোস্তগুলোতে ঝোল রাখবো না, একদম ভুনা ভুনা করব। তো এই তো আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। পানি দেওয়ার পরে পানিটা শুকিয়ে গিয়েছে। এই তো কষিয়ে নিচ্ছি ভালোভাবে। এরপর আমি প্রেসার কুকারে দিয়ে দিব ভালোভাবে কষানো হয়ে গেলে। অনেকক্ষণ ধরে এভাবে কষিয়ে নিয়েছি, প্রায় 1 ঘন্টার মতো। তো আমার গরুর গোস্তটা রান্না হয়ে গেছে। এখন আমি সামান্য একটু ডাল রান্না করে নিব। তো ডালটাই তো কাঁচা মরিচ, পেঁয়াজ, রসুন দিয়ে মাখায় চাখায় বসায় দিব। প্রেসার কুকারে বসিয়ে দিচ্ছি ডালটা। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।